তাহলে দামি জিনিসের সাথে লাগলে আল্লাহ পাক কি বানায় দেয়? দামি বানায় দেয়। তাহলে দামি জিনিস কি? দামি জিনিস চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বরে আল্লাহ পাকের কোরআন। এক নম্বরে বলেন না, বলেন আমার সাথে, এক নম্বরে আল্লাহ পাকের জোরে, এক নম্বরে আল্লাহ পাকের আল্লাহর কোরআন। কেমন দামি? শুধু কি দামি না বেশি দামি? অনেক দামি আল্লাহর কোরআন, যেটার তুলনা হয় না, যেটার কোনো জিনিসের শেষ নাই, দামি জিনিস। কোরআনের সাথে মোহাব্বত লাগাইলে আল্লাহ আপনাকে দামি বানায় দিবে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আপনাকে দামি বানায় দিবে। কোরআন স্পর্শ করলে আল্লাহ আপনাকে দামি বানায় দিবে। কোরআনের আজমত মোহাব্বত কলিজায় ঢুকাইলে আল্লাহ আপনাকে দামি বানায় দিবে। এই কোরআন ছেলে সন্তানদের শিখাইলে আল্লাহ আপনাকে দামি বানায় দিবে। এই কোরআনের তেলাওয়াত সকাল বিকাল ঘরে তেলাওয়াত করলে বৃষ্টির মতন আসমান থেকে ঘরের ভিতরে আল্লাহ রহমত নাজিল করবে। আগের দিন আমরা দেখতাম ছোটকালে, যখন মুক্তবে পড়তে যেতাম, তখন রাস্তা দিয়ে হাঁটার সময়, মুক্তবে যাওয়ার সময়, তখন দেখতাম ডানে বামে চতুর্দিকে ঘর থেকে গুনগুন গুনগুন কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আইতো। কি মা, দাদি, খালা, চাচি, জেডি, ওনারা কোরআন শরীফের তেলাওয়াত করতো। ফজর নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতো, সূরা রহমানের তেলাওয়াত করতো। এই তেলাওয়াতগুলি আগে ঘরে ঘরে ছিল, এখন এই তেলাওয়াতগুলি ঘরে ঘরে এখন আর নাই। কেন? হেরা ঘুমেতে উঠলে না তেলাওয়াত করবো, হেরা তো ঘুমেতে উঠে 9টায় 10টায় 11টায়। জোরে ঠিক কিনা? আর আগের দিনে বুড়া যারা আছে, মুরব্বী যারা আছে, ওনারা যখন নাতির বউ দেখতে যাইতো, ওনারা যখন ছেলের বউ দেখতে যাইতো, তখন মহিলারা এই বয়স্ক মানুষগুলি জিজ্ঞেস করতো, মা ইয়াসিন সূরা পারোনি? মা সূরা রহমান পারোনি? ও মা নামাজ পড়োনি? এখন এডি আর জিগায় না, কারণ নিজও পড়ে না, নিজও তেলাওয়াত করে না, হেরও জিগায় না। আর আগে এরকম মহিলাদের মেয়েদেরকে দেখতে আসলে আগে উল্লেখযোগ্য কিছু সূরাগুলি শিক্ষা যাইতো। যদি কয় সূরা ফাতিহা কও, হ্যাঁ কইতে পারে। এবার কয় কি, এই মেয়েটা খুব ভালো। কয় কি? সূরা ফাতিহা তেলাওয়াত করছে। এই মেয়েটা খুব ভালো, ইয়াসিন সূরা তেলাওয়াত করে। কয় মেয়েটা খুব ভালো, সূরা রহমানের তেলাওয়াত করে। এখন এডি জিগায় না, এখন জিগায় ইংলিশ মিডিয়ামে কি পর্যন্ত পড়ছে, বাপের সম্পদ আছে, তারপর আগ্রম বাগ্রম জায়গা আছে। আর এখন তো এত কিছু দেওয়ার দরকার নেই। ছেলে আগের থেকে পছন্দ করে দিয়ে দিছে, মেয়েও আগের থেকে পছন্দ, মানলে মানে আর না মানলে ওই যে কোর্ট ম্যারেজ করে আগের থেকে জোরে কয় না ঠিক কিনা? আর বিয়ার যে অনুষ্ঠান, বিয়ার যে আয়োজন, বিয়ার যে অনুষ্ঠান, আল্লাহু আকবার, এক বাইত বিয়া হয়, পুরা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না রাইতে। আপনার এলাকা আছে কিনা জানি না, আল্লাহ বাঁচাইছে। এক বাড়িতে বিয়া হইলে পুরা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, ঢোলের বাড়ি আর গানের আওয়াজ। বাবা যদি দে কি করস, মসজিদে তুই খালা তো বাইছে, মামা তো বাইছে, ফুফা তো বাইছে, কত কিছু আইছে, কত আয়োজন আছে না। এটি মুরব্বীরা বুঝবো, ছেলেদের জ্বালা মুরব্বীরা বুঝবো। হায় হায় হায়, আমার রসুল বলে, ও মোমেন, তোমার না গোটা জিন্দগিটা আমি সুন্নত দিয়ে সাজাই দিছি। বলে কি সুন্নত দিয়ে সাজাইছেন? এবার ডাক দেখে, এ মোমেন, তোমার হাতের নখগুলি বড় হবে, এগুলি তুমি কাটবা, কারণ বড় হইলে তোমার কাছে খারাপ লাগবে, কাটতে হবে। কয় হ্যাঁ কাটতে হবে। আমার রসুলকে এটা সুন্নত তরিকায় কাটো। কয় কেমনে? কয় সুন্নতের একটা তরিকা আছে নখ কাটার জন্য, সুন্নত তরিকায় যদি কাটো তো তোমার নখ কাটা হবে, আবার সোয়াবও পাইবা। কয় মোমেন, কয় কি? কয় উম্মত। কয় কি? কয় তুমি না গায়ে জামা পরবা? কয় হ্যাঁ। এই জামাটা নবীর সুন্নত তরিকা পরো। পড়লে কি হবে? গায়ের জামা পরা হবে, সুন্নত জিন্দা হবে, সওয়াবও পাইবা। উম্মত ডাক দিয়ে, নবী ডাক দিয়ে বলে, উম্মত কয় কি? তুমি না রাস্তা দিয়ে হাঁটবা? কয় হ্যাঁ। এই রাস্তা দিয়ে হাঁটো, যাও বাজারে যাও, তবে নবীর সুন্নত তরিকায় হাঁটো, নবীর সুন্নত তরিকায় বাজারে যাও। কয় হাঁটলে কি হবে? বাজারে গেলে কি হবে? কয় সুন্নত তরিকায় গেলে নবীর সুন্নত জিন্দা হবে, সওয়াবও পাইবা। কয় উম্মত তুমি গোসল করবা? কয় হ্যাঁ। 2 দিন গোসল না করলে খারাপ লাগে? বলে হ্যাঁ। কয় প্রতিদিন গোসল করতে হয়? কয় হ্যাঁ। কয় প্রতিদিন না করলে একদিন পর পর? কয় হ্যাঁ। একদিন পর পর তুমি গোসল করো, তবে গোসলটা নবীর সুন্নত তরিকায় করো। কয় করলে কি হবে? কয় সুন্নত হবে, সওয়াবও পাইবা। চুল কাটবা, তরিকা মোতাবেক কাটো, সুন্নত তরিকায় কাটো, সওয়াবও পাইবা। বিয়ে করবা, নবীর তরিকায় কাটো, বিয়েও হবে, সুন্নত জিন্দা হবে। আল্লাহ পাক গোটা জিন্দেগিতে সওয়াব দিয়া ভরপুর করে দিবে। এবার জোরে কোন, আমাদের ইসলামের তরিকায় এই নিয়মগুলি আছে না নাই? কথা জোরে কোন, আছে না নাই? আছে, আমরা পালন করি না, বিষয়টা তো এটা নাকি? আছে,
আমরা পালন করি না। আল্লাহ পালনের তৌফিক দান করেন। সকলে জবান খুলে জোরে কোন আমিন। এবার শুনেন কোরআনে কারীমের আজমত আর মোহাব্বত। ভারতবর্ষের মুফস্সল এলাকায় একজন গণ্যমান্য ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে। ওই এলাকাতে শুধু একটাই মসজিদ ছিল, ওই মসজিদের ইমাম ছুটিতে গেছে বাড়িতে। আগের জামানায় কিন্তু এত আলেম ছিল না, ঘরে ঘরে হুজুর বাড়িতে গেছে। রাতের বেলা ওই লোকের ইন্তেকাল হয়েছে। মুসলমান কাফন ছাড়া, দাফন ছাড়া, জানাজা ছাড়া দাফন দেওয়া যায় না। মানুষ খুব পেরেশান। সবকিছু আমরা করব, জানাজা দিব কে? জানাজা দেওয়ার তো মানুষ নাই। কে? হুজুর তো ছুটিতে গেছে বাড়িতে। সারা রাত পেরেশান। সামাজিকভাবে বৈশা ওরা সিদ্ধান্ত নিছে সকালবেলা আমরা মেন রাস্তার পাশে যাব। ওখানে গিয়ে আমরা যদি দেখি কোন আলেমের সন্ধান যদি পাই, তাহলে আমরা ওই আলেমের মাধ্যমে জানাজা দিয়া এরপর ওখানেই দাফন করে আমরা চলে আসবো। এই সিদ্ধান্ত। ফজর নামাজের পরে লাশ নিয়ে মেন রাস্তার পাশে কোন আলেমের সন্ধান পায় না। হঠাৎ করে তাকায় দেখে বাইসাইকেল দিয়ে একটা লোক আসতেছে, থোতায় দাড়ি, মাথায় টুপি, নবীর সুন্নতি লেবাস। মানুষের দিলের ভিতরে মনে হচ্ছে যে হয় একজন আলেমের সন্ধান আমরা পাইছি। আসতেছে, হুজুর আসছে বাইসাইকেল দিয়া। সালাম দিলেন, তা আলেম? হ্যাঁ। হুজুর বড় বিপদ। কি? মুসলমানের জানাজা ছাড়া দাফন হয় না, একটু মেহেরবানি করে জানাজা দিয়া যান। ঘড়ির দিকে তাকায় দেখে সময় নাই, অফিসের সময় হয়ে গেছে। হালাল রুজি রোজগার করবার জন্য যে চাকরি করে, ওই চাকরির ডিউটির সময় হয়ে যায়। লোকটা মনে মনে চিন্তা করে, আমার চাকরির সময় হয়ে যাচ্ছে, জানাজা দেওয়ার সময় নাই। সমস্ত গ্রামের মানুষগুলি কাকুতি মিনতি করবার পরে মানবিক কারণে লোকটা রাজি হয়ে গেলেন। অজু আসেনি, কয় হ, কাতার সোজা করে দাঁড়াও। সবাই কাতার সোজা করে দাঁড়ায় গেলেন। জানাজার নামাজ পড়াইলেন, শেষ। গ্রামের মানুষগুলি কাকুতি মিনতি কইরা আবার বলেন, হুজুর কোন তরিকায় দাফন করলে নবীর সুন্নত তরিকায় হবে জানা নাই, আরেকটু দয়া করেন। বন্ধুগণ আমার, হুজুর মানবিক কারণে আবার রাজি হয়ে যায়। আরেকজন মানুষকে নিয়ে নিজে লাশটা নিয়ে কবরের মধ্যে নাইমা সুন্নত তরিকায় দাফন দিয়া কবর থেকে উঠে গেলেন। চাকরি স্থলে গিয়া দেখে বিল্ডিং এর বাহিরে মানুষের লাইন। ডাক দিয়ে বলেন, কিসের লাইন? বড় স্যার আসছে, কাগজগুলি তালাশ করে, আইডি কার্ড তালাশ করে। ওই আলেম পকেটের মধ্যে হাত দিয়া দেখে আইডি কার্ডটা পকেটে না। মনে মনে চিন্তা করে, বাড়িতে ভুলে রেখে আসলাম কিনা না। হঠাৎ করে মনে হইছে মুসলমানের জানাজা দিয়া দাফন দেওয়ার সময় উপর হয়েছে, মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে আইডি কার্ড। বন্ধুগণ আমার, ওই লোকটা আবার দৌড়ায়া ওই কবরের পাশে হাজির। আশেপাশের মানুষগুলি তাকায় তাকায় দেখে যেই মানুষটার হাতের মধ্যে 5 মিনিট সময় ছিল না, ওই মানুষ কিসের কারণে কবরের পাশে দাঁড়ায় গেল। মানুষগুলি এসে জিজ্ঞেস করেন, হুজুর কোনো অসুবিধা? কয় হ্যাঁ, আমি জানাজা দিছি, সুন্নত তরিকায় দাফন দিছি, উপকার করি নাই। হ্যাঁ করেছেন। এবার তোমরা আমার উপকার করো। বলে কি উপকার? আমি সুন্নত তরিকায় দাফন দেবার সময় আমার মনে হয় আইডি কার্ডটা উপর হওয়ার সময় কবরে পড়ে গেছে, উদ্ধার করা লাগবো। গ্রামের মানুষগুলি ডাইকা ডাইকা বলেন, হুজুর আমাদের জানা নাই একজন মুসলমানকে দাফন দেবার পরে দ্বিতীয়বার আবার কবর খনন করা যায় যাচ্ছে কিনা। লোকটা বলে, হ্যাঁ, প্রয়োজনে মুসলমানের কবর দ্বিতীয়বার দাফন করা যায়।
খনন করা যায়। মানুষের সহযোগিতায় কবর থেকে যখন মাটিগুলি সরাইতেছে, একটু ফুকাম একটু ছিদ্র হইল, উপস্থিত মানুষগুলি তাকায়া তাকায় দেখে মাত্র 40 থেকে 45 মিনিট আগে যেই মানুষটাকে দাফন করা হইল, একটু মাত্র কবর থেকে মাটিগুলি সরাবার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে এমন সুন্দর গ্রাম, যেই গ্রাম ইতিমধ্যে মানুষের নাকের জিন্দেগিতে লাগে না। মুহূর্তের মধ্যে ওই গ্রামটা পুরো গ্রামের মধ্যে ছড়ায় গেছে। এত মোহিত সুন্দর গ্রাম কোত্থেকে আসে? চতুর্দিক থেকে মানুষগুলি আবার কবরের মধ্যে দলে দলে এসে হাজির। মানুষগুলি বলে এত সুন্দর গ্রাম। হুজুর কিছু লোকদের সহযোগিতায় মাটিগুলি খনন করে যখন কবরের মধ্যে নামছে, নাইমা দেখে যেই মানুষটাকে 40 থেকে 45 মিনিট আগে নিজের হাতে দাফন করছে, এই কবরে নামছে। মাত্র ক্ষণিকের ব্যবধানে মহান আল্লাহ গোটা কবরটারে জান্নাতের বাগান বানায় দিছে। এমন সুন্দর ফুল, এমন সুন্দর কবর। লোকটা আলেম দৃশ্যটারে দেখা আইডি কার্ডটা নিয়ে সাথে সাথে ওইটা কবরটারে আগের মতন করে দিল। এতক্ষণ মাথার মধ্যে ছিল চাকরির টেনশন। এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে নিজে মনে মনে চিন্তা করে, আমি আলেম কিন্তু এই কবরে তো আমারও ঘুমানো লাগবে। কোন আমল? ওই আমলটা আমার জানা লাগবো। কোন আমলের বদৌলতে মহান আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাই দিছেন। আলেম ডাক দিয়ে বলেন, ও গ্রামবাসী, এই লোকটার আমল সম্পর্কে আমার কিছু কইবানি। মানুষগুলি ডাইকা ডাইকা বলেন, হুজুর লোকটার আমল সম্পর্কে তেমন কোনো কিছু জানা নাই। সাধারণ মানুষ ছিল, কৃষক। স্পেশাল কোন আমল সম্পর্কে আমাদের জানা নাই। বলে কোথায় গেলে পাবো? লোকটা কি আমল করত? আল্লাহ মুহূর্তের মধ্যে গোটা কবরটার জান্নাতের বাগান বানায় দিছে। ওই আমলটা আমার জানা লাগবো। গ্রামের মানুষগুলি ডাইকা বলেন, হুজুর ওর বাড়ির মধ্যে শুধুমাত্র একটা কন্যা সন্তান, কন্যাটারে বড় ভালোবাসে। ওই মেয়েটার অধিক ভালোবাসার কারণে বিয়ে দিয়ে নিজের ঘরের মধ্যে রাখছে। হুজুর মনে হয় নিজের মেয়ের কাছে জিজ্ঞেস করলে হয়তো কিছু জানা যাবে, গোপন আমল। হুজুর বলেন, চলো চলো আমার কন্যার কাছে নিয়ে চলো। ঘরের বাহির থেকে সালাম দিয়া ডাক দিয়ে বলেন, মা তোমার আব্বার জানাজা আমি নিজে পড়াইছি গো মা। আমি নিজে তোমার বাবার কবরের মধ্যে নাই মা, দাফন করছি মা। ক্ষণিকের ব্যবধান কবরটা জান্নাতের বাগান গো মা। তোমার আব্বা কেমন আমল করতো বলবানি? আমার আমল সম্পর্কে কিছু শুনাইবানি গো মা। মেয়েটা জোরে জোরে কান্দে আর ডাক দিয়ে বলেন, হুজুর আমার বাবা তেমন কোনো আমলদার ছিল না। আমার বাবা একজন সাধারণ কৃষক মানুষ ছিল। তবে আমি প্রতিদিন দেখতাম আমার বাবা কৃষি কাজ শেষে বাড়ির পাশে যেই পুকুর, ভালো করে হাত পা গুলি ধুইত। ঘরের ভিতরে ছোট্ট একটা রুম, কেউ ঢুকতে পারতো না। ওই রুমের ভিতরে মোটা একটা বই ছিল।
বাবা প্রতিদিন ওই বইটার হাতের মধ্যে লইয়া চুমা দিত, কপালে লাগাইতো, বুকে ধরতো। বাচ্চা মানুষের মতন হাউমাউ করে কান্নাকাটি করত। আমার বাবার পরে দেখতাম ওই বইটারে খুইলা তেলাওয়াত করতে পারতো না, ওই বইটা বাবা পড়তে পারতো না। শাহাদাত আঙ্গুলি দিয়া বইটার মধ্যে চোখের পানিগুলো ছেড়ে 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 বলতো, ये भी सच है, ये भी सच है, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है। এগুলি বলে বলে আব্বা কান্নাকাটি করতো। হুজুর ডাক দেখে, মা গো মা, বইটা কোথায় বলো। ভিতরে রুমে হুজুর ঢুকস, বইটার হাতের মধ্যে নিলেন। তাকায় দেখে দুনিয়ার গল্প গুজবের বই না, কোন উপন্যাসের বই না, ইতিহাসের বই না। ওই বইটা হইল আমার আল্লাহ পাকের কালাম। এই কালাম তেলাওয়াত করতে পারতো না, এই কালামের মুহাব্বত করে যেটা বড় ছিল। তেলাওয়াত করতে না পারলে কি হবে? মুখে দিয়া চুমাইতো, কপালে লাগাইতো, বুকে দিয়া বাচ্চা মানুষের মতন হাউমাউ করে কান্নাকাটি করত। মুসলমানও কোরআন থেকে দূরে, এই জন্য ঘর থেকে শান্তি পালাইছে। সমাজে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আইন নেই, সমাজ ধ্বংস। রাষ্ট্রে কোরআনের আজমত নাই, কোরআনের সম্মান নাই, এই কারণে রাষ্ট্র থেকে রহমত দূর হয়ে গেছে। তবে অন্যান্য দেশের চাইতে আমার দেশ বড় ভালো। কয় কেমনে? গোটা পৃথিবীর চাইতে আমার বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা সবচাইতে বেশি। ক্রিকেট খেলার জন্য লক্ষ লক্ষ টাকার ব্যয়, ফুটবল খেলার জন্য লক্ষ লক্ষ টাকার ব্যয়। কোরআনের ঘরের জন্য কোনো বরাদ্দ সরকারি ভাবে নাই। আমরা মহল্লায় মহল্লায় টাকা উঠাইয়া ঘর বানায়া হুজুর রাইখা ছাত্র ভর্তি কইরা, ওই ছেলেরা কি করছে জানেননি? 161টা রাষ্ট্রে, 103টা রাষ্ট্রে, 142টা রাষ্ট্রে, কাতার, দুবাই, সৌদি আরব, গোটা পৃথিবীরে জানাই দিয়েছে আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা। ওরা বলছে আমরা বাংলাদেশের মানুষ কোনো কিছু দিয়া পারি আর না পারি, কিন্তু কোরআন দিয়া চ্যালেঞ্জ দিলাম গোটা পৃথিবীরে, আমরা কোরআন দিয়া বাংলা জয় করেছি। একটু জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, এই কারণে এখনো বাংলাদেশ টিকে আছে। আল্লাহর গজব দিয়ে আল্লাহ শেষ করে না। আর না হয় যেই পাপ আমরা করি, যেই অন্যায় আমরা করি, যে অপরাধ আমরা করি, এই জমিন থাকার কথা না, অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা। শুধুমাত্র কোরআনের খাতির আল্লাহ পাক এখনো বাংলাদেশকে টিকায় রাখছে। ঠিক কি? সেই কোরআনের মহাব্বত আমাদের ভিতরে না। একজন মাখলুক তার মালিকের সাথে, একজন মাখলুক তার খালেকের সাথে সম্পর্ক লাগাইতে পারে, ভালো মহাব্বত লাগাইতে পারে, মাধ্যম কোরআন। কোরআনের চাইতে বড় মাধ্যম পৃথিবীতে আর কিচ্ছু নাই। সেই কোরআনটা যিনি নিয়ে আসছেন, যার উপরে নাজিল হচ্ছেন, ওইটা কত বড় রহমত, ওইটা কত বড় মাধ্যম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত এত নেয়ামত পাওয়ার পরেও আল্লাহ আমরা শুকর গুজার করি না, শুকর গুজার হইতে পারি না। এই কোরআন কি বলে জানেন? কোরআন কি কয়? ঘরে বৈশা যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় তাদের জন্য কোরআন দোয়া করে, হাসরের ময়দানে তাদের জন্য কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে। কিন্তু যেই ঘরে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই, ওই কোরআন কি কয় জানেন? হুজুর এগুলি কই কয়? আমরা তো কোনোদিন শুনি নাই। সেই শোনার মতো কান, কলব
আমাকে এখনো পয়দা হয় না, এই কারণে শুনি না। আজকে নিজের সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ান, এতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, বিরোধিতাও করি না, ভুল বুঝেন না। লক্ষ লক্ষ টাকা দিয়া ব্যারিস্টার বানাই, উকিল বানাই, কত কিছু বানাই, ডাক্তার বানাই, শুধু দুনিয়ার 90 বছর 80 বছর কামাইয়ের জন্য। এই ছেলে আপনার এন্তেকালের পরে যদি কোরআন শিক্ষা না দেন, আপনার যে জিনিসটা জনম জনম প্রয়োজন ওই জিনিস আপনার সন্তানকে দিয়া হবে না। আপনি বানান নাই, হবে কেমনে? আপনার ছেলে অনর্গল ইংলিশ বলতে পারে, আপনি বানাইছেন এর জন্য বলে। আর আরেকজনের সন্তান কোরআন পড়তে পারে। আমার রাসূল বলেন, এই কোরআনে হাফেজ যখন বাবার জানাজা পড়ায়, বাবার কবরের আযাব সাথে সাথে মা। এত দামি জিনিসের আজমত আমাদের কাছে নাই। শুনলেন, শুনে যাইলেন, আফসোস। এখন আফসোস করবেন কি, হুজুর আমি তো কোরআন শিখতে পারিনি। এটা আফসোস না, এটা বাস্তবায়ন হবে যদি সন্তানকে কোরআন শিক্ষা দেন, তাহলেও কিছুটা হবে। পারি নাই, নিজের সন্তানকে বানাইছি। হুজুর সন্তানও সম্ভব না, বিয়ে শাদী করছে, নাতিরে বানান। ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, কিন্তু কোরআন শিক্ষার জন্য করেন না। কি কাজে আসবে বলে? আরে বাবার ইন্তেকালের পরে সন্তান পর্যন্ত বলে, মা বাবার রাতে আর ঘরে দেখতে চাই না, বের করো, ভয় লাগে। নিজের যে কন্যা, এত মোহাব্বতের কন্যা, নিজের মেয়েও বলে, মা বাবারে বাইর করো, রুহু নাই, দাম নাই। আর যে স্ত্রীর সাথে ঘর সংসার করলেন সেই স্ত্রী কি বলে? সেই স্ত্রী কি বলবে যে এই রাত্রটা আমার কাছে দিয়া যাও? বলবে? বলবে না। সারা রাত পাহারাদারি করার জন্য মাদ্রাসা থেকে হাওলাত করে ছাত্র বাড়া কোরআন শরীফের নামে, কোরআন শরীফের তেলাওয়াতের নামে সারা রাত লাশ পাহারা দিতে হয়। কি দাম? কোনো দাম নাই, কোনো দাম নাই। হায় হায় হায়, মা প্রতিদিন বলে, সন্তান আমার কবরের পাশে দাঁড়া কোরআন তেলাওয়াত কর। বাবাও কয়, সন্তান আমার কবরের পাশে দাঁড়া কোরআনের তেলাওয়াত কর। কিতাবের মধ্যে আসছে, সন্তান যখন সূরা ইখলাস তেলাওয়াত করে বাবার কবরের পাশে, ফেরেশতারা জান্নাতি খাবার নিয়ে যায়। ডাক দিয়ে কয়, খাবার কোত্থেকে আসলো? কয়, তোমার সন্তান পাঠাইছে। দুনিয়ায় কি জান্নাতি খাবার পাওয়া যায়? ফেরেশতারাই কয়, তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায় সূরা তেলাওয়াত করছে, মহান আল্লাহ বিনিময়ে জান্নাত থেকে খাবার পাঠাইছে। জান্নাত তো কয়দিন কবরে? অনেকদিন হয়ে গেছে জান্নাত। ওই যে বাবাই মারা গেছে, বছরে একবার এখন মনে হয়। সেম আপনি যেমন করবেন, আপনার সন্তানরা আপনার সাথে এমনই করবে। সাজাই গেছেন দুনিয়া, কই নাই তো একটা বিছানা দেওয়া যায় না, একটা চাদর দেওয়া যায় না, একটা বালিশ দেওয়া যায় না, সবই তো আপনার রক্ত পানি করা, টাকা উপার্জন করা সমস্ত সম্পদ আপনার। কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না।